শামীমবাবু, আপনার কাছে জানতে চাইবো যে গত 11 ডিসেম্বর কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্য উচ্চ প্রাথমিকের যে রায় দিয়েছেন, সেই রায়ে নিয়োগ সংক্রান্ত বিষয়ে তিনি কি জানিয়েছেন? গত 11ই ডিসেম্বর মহামান্য বিচারপতি মৌসুমী ভট্টাচার্য উচ্চ প্রাথমিকের যে নিয়োগ প্রক্রিয়াটি চলছিল সেই নিয়োগ প্রক্রিয়াটি ত্রুটিপূর্ণ হওয়ার জন্য নিয়োগ প্রক্রিয়াটিকে বাতিল বলে তিনি ঘোষণা করেছেন এবং তার জাজমেন্ট দিয়েছেন। এবং এই যে নিয়োগ প্রক্রিয়া চলছিল সেই নিয়োগ প্রক্রিয়াটিকে বাতিল করার পরেও নিয়োগ প্রক্রিয়াটিকে চালাতে হবে, যেটা ইন পারসুয়েন্স অফ 23 সেপ্টেম্বর 2016 নোটিফিকেশন অনুযায়ী চলছিল। সেই নিয়োগ প্রক্রিয়াকে টাইম বাউন্ড করে দিয়েছেন। তিনি নির্দেশ দিয়েছেন নির্দিষ্টভাবে, দ্য ভেরিফিকেশন প্রসেস আন্ডার রুল 12(3) মাস্ট কমেন্স অন 4th January 2021 অ্যান্ড বি কমপ্লিটেড উইদিন 5th April 2021। অর্থাৎ নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে যে ডকুমেন্ট ভেরিফিকেশন, সেই ডকুমেন্ট ভেরিফিকেশনটি 4ঠা জানুয়ারি থেকে শুরু হবে 2021 সালে এবং সেটা কমপ্লিট হবে 5th April 2021 এর মধ্যে। অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন শেষ হবে 5ই এপ্রিল 2021 সালে। তার পরবর্তী ধাপ, দ্য কমিশন উইল প্রসিড টু প্রিপেয়ার দ্য ইন্টারভিউ লিস্ট অ্যান্ড পাবলিশ দ্য সেম আন্ডার রুল 12(4) বাই 10th May 2021। অর্থাৎ 2021 সালের 10ই মের মধ্যে কমিশন ইন্টারভিউ লিস্ট পাবলিশ করবে। তার পরবর্তী ধাপ, দ্য মেরিট লিস্ট আন্ডার রুল 12(5) অ্যান্ড দ্য সাবসিকুয়েন্ট স্টেজেস অফ কনস্টিটিউইং এ প্যানেল শুড বি কমপ্লিটেড উইদিন 8 উইকস। অর্থাৎ 8 সপ্তাহের মধ্যে তার পরবর্তী ধাপটি কমপ্লিট করতে হবে। তারপরে তিনি এই জাজমেন্টে স্পষ্টভাবে বলে দিয়েছেন, দ্য সিলেকশন প্রসেস কালমিনেটিং ইন রেকমেন্ডেশন অফ দ্য ক্যান্ডিডেটস ফর অ্যাপয়েন্টমেন্ট শুড বি কমপ্লিটেড উইদিন 31 জুলাই 2021। অর্থাৎ 31শে জুলাই 2021-এর মধ্যে এই সিলেকশন প্রসিডিওরটাকে শেষ করতে হবে এবং ক্যান্ডিডেটদের রেকমেন্ড করতে হবে এসএসসিকে, কারণ এসএসসি হলো রেকমেন্ডেটরি বডি। অর্থাৎ এসএসসি কোন ক্যান্ডিডেটকে নিয়োগ দিতে হবে তার রেকমেন্ডেশন দেয়। সেই রেকমেন্ডেশনটা কমপ্লিট করতে হবে 31 জুলাই 2021-এর মধ্যে। তিনি এছাড়াও নির্দিষ্টভাবে নির্দেশ দিয়েছেন কমিশনকে যে এই যে নিয়োগ প্রক্রিয়া চলবে সেই নিয়োগ প্রক্রিয়াটি 23 সেপ্টেম্বর 2016-এর যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশন এবং প্রেসক্রাইব যে রুল, অর্থাৎ 20 সেপ্টেম্বর 2016-র যে রুল, সেই রুল অনুযায়ী হতে হবে। অর্থাৎ সেখানে রেশিও মেনটেন করতে হবে, সেখানে ডকুমেন্ট ভেরিফিকেশন এলিজিবল ক্যান্ডিডেটদের করতে হবে, সেখানে রেশিও মেনটেন করে ইন্টারভিউ নিতে হবে। কোনো ধাপে এই রুলসের ভায়োলেশন করা যাবে না, নির্দিষ্টভাবে বলেছেন। এবং এই 23 সেপ্টেম্বর 2016 সালের যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশন অনুযায়ী যদি কেউ উইদিন এজ লিমিট থাকে তাহলে তার ডকুমেন্ট ভেরিফিকেশন করে তার ইন্টারভিউ নিয়ে তাকে মেরিট লিস্টেড করে তাকে প্যানেলে অন্তর্ভুক্ত করে রেকমেন্ডেশন দিতে হবে। ইভেন তিনি আরেক ধাপ আগিয়ে গিয়ে নির্দেশ দিয়েছেন যে যদি কেউ অ্যাজ অন ডেট ইনএলিজিবল হয় তাহলে কিন্তু তাকে আগে থেকে ইনফর্ম করতে হবে। তিনি নির্দিষ্টভাবে বলেছেন, দ্য কমিশন উইল টেক ইনটু অ্যাকাউন্ট স্পেসিফিক কেসেস where candidates may become ineligible to participate in the fresh selection process on account of age or as stipulated in the notification dated 23 September 2016. The criteria for considering such cases must be uniform and be brought to the notice of the concerned candidate well in advance. অর্থাৎ ক্যান্ডিডেটকে আগে জানাতে হবে এবং যে তারা এই ক্ষেত্রে যে প্রসেস ফলো করবে সেটা মাস্ট বি ইউনিফর্ম, সকলের জন্য এক হবে। অর্থাৎ যে রায় তিনি দিয়েছেন সে রায়ে অত্যন্ত সুস্পষ্টভাবে একটি জিনিস প্রতিবদ্ধ, সেটা হলো নিয়োগ করতেই হবে এবং সেই নিয়োগ প্রক্রিয়ার যে রেকমেন্ডেশন সেটা 31 জুলাই 2021-এর মধ্যে
স্কুল সার্ভিস কমিশনকে করে ফেলতে হবে। বর্তমান যে নিয়োগ প্রক্রিয়াটি চলছিল সেটি ত্রুটিপূর্ণ হওয়ার জন্য বাতিল হয়েছে, কিন্তু নিয়োগ বাতিল হয়নি। নিয়োগ দিতেই হবে, রেকমেন্ডেশন করতেই হবে স্কুল সার্ভিস কমিশনকে 31 জুলাই 2021 মধ্যে, কারণ সেটাই হলো মহামান্য বিচারপতির জাজমেন্ট। অর্থাৎ নিয়োগ প্রক্রিয়াটি ত্রুটিপূর্ণ হওয়ার জন্য বাতিল হয়েছে, কিন্তু পুরো নিয়োগটি বাতিল হয়েছে, সিলেকশন প্রসিডিওর বাতিল হয়েছে এটি বলা যাবে না। কারণ নিয়োগ 2016 সালে যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগ করতে হবে, তার রেকমেন্ডেশন করতে হবে, নির্দিষ্ট ডেটের মধ্যে রেকমেন্ডেশন করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। কারণ মহামান্য বিচারপতি তিনি নির্দিষ্টভাবে বলেছেন যে এই রাজ্যে যে শিক্ষকের অপ্রতুলতা আছে সেই বিষয়ে তিনি ওয়াকিবহাল। তাই তিনি এতদিন ধরে যেহেতু নিয়োগ প্রক্রিয়াটি চলছিল, তাই নিয়োগ প্রক্রিয়াটিকে একটি টাইম বাউন্ড নিয়োগ প্রক্রিয়া করে দিয়েছেন, অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়াটিকে কমপ্লিট করতে হবে। এই রায়ের ফলে যারা ত্রুটিপূর্ণ নিয়োগের জন্য নিজেদেরকে নিয়োজিত করেছিল, আশা করি আগামী 4 জানুয়ারি থেকে যে নিয়োগ প্রক্রিয়া হতে চলেছে সেখানে কোনো ত্রুটি থাকবে না। একটি ত্রুটিহীন নিয়োগ প্রক্রিয়ার দিকে গোটা রাজ্য তাকিয়ে আছে, গোটা রাজ্যের লক্ষ লক্ষ বেকার যুবক যুবতী তাকিয়ে আছে। তাই স্কুল সার্ভিস কমিশনের গুরু দায়িত্ব হলো আগামী 4 জানুয়ারি থেকে ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়ে যারা যোগ্য তাদের প্রত্যেককে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করিয়ে নিয়োগ দেওয়া। স্কুল সার্ভিস কমিশন এই যে বেকার দশা সেটিকে ঘোচাবার জন্য আশা করি তারা ত্রুটিহীন নিয়োগ প্রক্রিয়া আগামী 4 জানুয়ারি থেকে শুরু করবে।